ছাদ বাগানের আরেকটি নতুন পর্বে সবাইকে অভিনন্দন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে পুরো বাগান জুড়ে থাকবো আমি। এই যে একটা ফুল দেখতে পাচ্ছি, কি চমৎকার ফুল! আমার হৃদয়টা একেবারেই ভরে গেল এই ফুলটা দেখে। আরেকটা কলি হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই বেগুন গাছগুলো কিন্তু আমি আপনাদের সামনেই সার প্রয়োগ করেছিলাম দুদিন আগে। সেই আমার আজকে 4 দিনের মাথায় সে আপডেট। এবং পুরো বেগুন গাছে পুরো ফুল চলে এসছে এবং ফুলগুলো এমন সুন্দরভাবে ফুটে আছে, খুব ম্যাচিউরড ফুল এবং কাণ্ডগুলো খুব হ্যাভি। এটা ফুল ঝরে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। এই যে একটু আগে দেখতে পারলেন, ফুলের পাপড়িগুলো নিয়ে 2 হাত দিয়ে আমি একটু ফ্রিকশন করলাম, মানে ঘষা দিলাম। সেটা হলো যে ফুলের পরাগায়ন করে দিলাম। বেগুন গাছের ফুলের পরাগায়ন স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের গর্ভাশয় একই ফুলে বিদ্যমান। সেই জন্য আপনারা যদি এইভাবে ধরে ফুলটাকে আলতো হাতে একটু ফ্রিকশন করেন, তাহলে এটা পরাগায়ন হয়ে যাবে এবং একটা ফুলও নষ্ট হবে না এবং প্রতিটি ফুলে বেগুন ধরবে। এবং এটা 100% এটার গ্যারান্টি আমি দিতে পারি, কারণ আমি এটা সবসময় করে থাকি। এই যে একটা বেগুন, এটা কিছুদিন আগে এভাবে আমি ফ্রিকশন করে দিয়েছিলাম আলতো হাতে। গাছকে যদি আপনি ভালোবাসেন, গাছ কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। এই বেগুন গাছগুলোতে আমার কিন্তু ছাদামাছি আক্রমণ করে ভরে গিয়েছিল। আমি ঘরোয়াভাবে এটা ট্রিটমেন্ট করে ছাদামাছির হাত থেকে বেগুন গাছগুলোকে রক্ষা করেছি। এই যে আমার টমেটো গাছগুলো, এটা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু ডাল কেটে চারা করেছি। আপনাদের সামনেই করেছি, কিভাবে করেছি যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই দেখে থাকবেন। আর কিছুদিন পরে আমি এটা রিপোর্টিং করব নতুন কোনো কন্টেইনারে, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে একটা চমৎকার জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার খুব ভালো লাগছে। এতদিন পরে আমি ভাবছিলাম হবে কি হবে না, গাছটা অনেক হেলদি হয়ে যাচ্ছে, কারণ সারের মাত্রা খুব বেশি হয়ে গেছে। এই সেই চমৎকার আমার বাগানে ব্রোকলি হয়েছে। এই তো একটা দুটো করে হচ্ছে, সবেমাত্র হওয়া শুরু করেছে। আপনারাও যদি এইভাবে শীতের গাছ লাগান, নেক্সট টাইম আপনাদের বাগানেও এরকম চমৎকারভাবে ফুলকপি, ব্রোকলি, এই তো একটা ওলকপি। এটা আমার নিজ থেকে বীজ থেকে চারা করা এবং সেই চারা থেকেই গাছ এবং গাছ থেকে এই যে ফলন, এটা যে কতটা ভালো লাগা, এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত। আশা করি আপনারাও আমার কাছ থেকে উৎসাহিত হয়ে একটা দুটো গাছ লাগান। ফুলকপি চাষ করতে কোনো ব্যাগ পেতে হয় না, শুধু মাত্র আপনারা যে কোনোভাবে একটা চারা ফেলে রাখবেন ছাদ বাগানে বা বারান্দায়, অনায়াসে এটা গ্রো করে যাবে। ফুলকপি চাষ করতে কিন্তু খুব একটা যত্নের প্রয়োজন হয় না, সারেরও প্রয়োজন হয় না। আপনাদের চোখের সামনেই আমি সবকিছু করেছি। আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা দেখেছেন আমি কি সহজভাবে সুন্দরভাবে ফুলকপি চাষ করেছি এবং প্রতিটা গাছেই কিন্তু ফলন হয়েছে, একটা গাছও নষ্ট হয়নি। এই পাশটায় আমার বেশ কিছু বেগুন গাছ আছে, এগুলো আমি পরবর্তীতে যত্ন করে নিব। আর এই যে চমৎকার দেখতে পাচ্ছেন, এটা দেশি পুদিনা পাতা, প্রচন্ড গ্রান। এই পুদিনা পাতার চা খেতে কিন্তু অনেক মজা, শীতের সময় লেবু দিয়ে পুদিনা পাতার চা, উফ দারুণ। আর এই যে উলকপি, অনেকগুলি হারভেস্ট করার মতো হয়েছিল, কিন্তু আমি কেবলমাত্র দুটো হারভেস্ট করেছি, কারণ ফ্রেশ ফ্রেশ হারভেস্ট করে রান্না করার মজাটাই আলাদা। এটা আমি মুরগির মাংস দিয়ে ঝোল করব। কার কার পছন্দ ওলকপি দিয়ে মুরগির মাংসের ঝোল, আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রঙিন বাঁধাকপি। আর এই পাশে কিছু টমেটো আছে। টমেটো প্রায় হারভেস্ট করার মতো হয়ে গেছে, আর কিছুদিন পরে করবো ইনশাল্লাহ। আর এই যে রঙিন বাঁধাকপি, এটা আমি ফার্স্ট টাইম লাগিয়েছি। বাঁধাকপিটা মাত্র বাড়তে শুরু করেছে। আর এই পাশে আমার দুটো মরিচ গাছ আছে, বহুত কষ্টে আমি মরিচ গাছ দুটো বাঁচিয়ে রেখেছি। এটা কালো মরিচ, কিছু আগাছা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করে দিচ্ছি। মরিচ গাছে কিন্তু গ্রো করা এবং মরিচ ধরানো আসলেই খুব ডিফিকাল্ট। মরিচ গাছ গ্রো করা এবং যত্ন করে মরিচ ধরানো আসলেই খুব ডিফিকাল্ট। যারা মরিচ গাছ করেন তারা বোঝেন, আসলে এই প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের মরিচ গাছের প্রতি বিশেষ কেয়ার নিতে হয়। একটু অবহেলাতেই মরিচ গাছে পোকা লেগে যায় এবং ফলনটা অবভিয়াসলি কমে যাবে এবং গ্রোথটাও কমে যাবে। এবং মরিচ গাছের মধ্যে যদি পোকা এসে যায় একবার, সেটা ছাড়ানো কিন্তু খুবই ডিফিকাল্ট। এই তো আমার বারান্দাতেও কিছু মরিচ গাছ রেখেছি, এর মধ্যে বেশ কিছু মরিচ হয়েছে।
সেটা আজ আমি হারভেস্ট করছি, কারণ আমার ঘরে কোনো মরিচ নাই, আমি রান্না করব। ভাবলাম বারান্দা থেকে কিছু মরিচ হারভেস্ট করে নিয়ে এসে আপাতত কাজ চালাই। নেক্সট টাইম বাজারে গেলে অবশ্যই মরিচটা কিনে আনবো ইনশাল্লাহ। আর উপরে ছাদে তো আমার কালো মরিচ আছেই। যাই হোক, এ দিয়ে হয়ে যাবে আজকের রান্না। আমি কিছু করলাম এখান থেকে হারভেস্ট, আর কিছু ছাদ থেকে হারভেস্ট করব। এ দিয়ে আজকের রান্নাটা আমি চালিয়ে নেব ইনশাল্লাহ। আপনাদেরকে একটা সুন্দর ঘরোয়া কীটনাশক আমি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে রসুনের খোসা এবং পেঁয়াজের খোসা দিয়ে একটা লিকুইড কীটনাশক, যেটা ঘরোয়াভাবে আপনারা সব সময় করতে পারেন এবং সব সময় প্রতিদিন চাইলে প্রতিদিনই গাছে ইউজ করতে পারেন। এই যে পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা, নর্মাল যে পানিটা, সেই পানি দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখবো 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর এটা ছেঁকে এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মিক্স করে গাছে স্প্রে করব, প্রতিটা গাছে, বিশেষ করে বেগুন গাছ এবং মরিচ গাছ। কারণ বেগুন গাছে সাদামাছির আক্রমণ হয়, আর মরিচ গাছে মাইট, থ্রিপস এগুলার আক্রমণ হতেই থাকে। এই ঘরোয়া কীটনাশক ব্যবহার করে যে কোনো পোকার আক্রমণ থেকে আপনারা অনায়াসে গাছকে রক্ষা করতে পারেন। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে উপস্থিত হব। যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।